কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের বহুমুখী পরিকল্পনায় সরকার, সংসদে প্রধানমন্ত্রী। কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। কার্ড পাবেন 2,75,00,000 কৃষক। জ্বালানি শূন্যতার সংখ্যায় বিদেশি ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে, দাবি ব্যবসায়ীদের। করমুক্ত আয়সীমা বৃদ্ধি ও কর্পোরেট কর হার কমানোর দাবি। পরিবহন ভাড়া নিয়ে সিদ্ধান্ত কাল, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। জ্বালানি তেলের দাম ও সরবরাহ বাড়লেও কাটেনি সংকট, ভোগান্তিতে গ্রাহক। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত। 2,75,00,000 কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান 10 গুরুত্বপূর্ণ সুবিধা ছাড়াও স্মার্ট কার্ডের মাধ্যমে বীমার আওতায় আসবেন কৃষকরা। প্রধানমন্ত্রী আরও বলেন, সব মিলে কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের বহুমুখী পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া চলতি অর্থ বছরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান এবং পরিত্যক্ত ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের কথাও জানান সরকার প্রধান। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান জানান 2 কোটিরও বেশি কৃষক পেতে যাচ্ছেন বিশেষ কৃষক কার্ড, যার মাধ্যমে সার, বীজ ও ঋণ সহ মিলবে 10টি গুরুত্বপূর্ণ সেবা। আমি বলতে চাই, মাননীয় স্পিকার, কৃষিকে লাভজনক করতে বহুমুখীকরণের পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে একটি বিশেষ কৃষি পণ্য রপ্তানি অঞ্চল গড়ার ঘোষণা দেন তিনি। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় কৃষকদের জন্য চালু হচ্ছে বহু প্রতীক্ষিত কৃষি বীমা। কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে, যা ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরে করব। তাছাড়া কৃষকদের জন্য স্বল্প সুদের কৃষি ঋণ এবং ফসল বীমা চালু করার উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা আমাদের রয়েছে। হামের টিকার সংকট নিয়ে বিগত সরকারগুলোর কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। জানান ইউনিসেফের সহায়তায় টিকা আনা হচ্ছে। শহর এলাকায় সরকারের 200টি পরিত্যক্ত বহুতল ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হবে। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি। এছাড়া চলতি অর্থ বছর থেকেই 2 লক্ষ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ কর্মসূচি শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের তৈরি আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আগামী 2-3 মাসের মধ্যে জ্বালানি শূন্য হবে বাংলাদেশ, এমন শঙ্কায় ক্রয়াদেশ স্থগিত করেছে অনেক বিদেশি বিনিয়োগকারীরা। এসব ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম আমদানি উৎপাদন পর্যায়ে কর ছাড় চেয়েছেন ব্যবসায়ীরা। দাবি এসেছে করমুক্ত আয়সীমা বৃদ্ধি ও কর্পোরেট কর হার কমানোর। টানা 8 মাস ধরে কমছে পণ্য রপ্তানি। হিসেব বলছে মার্চের রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে $348 কোটি। তৈরি পোশাক থেকে শুরু করে চামড়া, প্রক্রিয়াজাত কৃষি পণ্য সহ প্রায় সব খাতে রপ্তানিতে ভাটা চলছে। এমন বাস্তবতায় নতুন করে সংকট বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। জ্বালানি সংকটে এরই মধ্যে শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশে জ্বালানি সংকট আরও তীব্র হবে। এমন আশঙ্কায় তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের ক্রয়াদেশ কমিয়ে দিয়েছেন বিদেশি ক্রেতারা। এই অবস্থায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে এর সরঞ্জাম আমদানি ও উৎপাদন পর্যায়ে কর ছাড় চান ব্যবসায়ীরা। আমরা বলে আসতেছি আমাদের তেল নাই, আমাদের অমুক নাই, আমাদের গ্যাসের সমস্যা। কাস্টমাররা বাইরের ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে, ওরা এখন বলা শুরু করে দিয়েছে। আমি গত 1 সপ্তাহে প্রায় 4টা বড় বড় কাস্টমারকে শুনলাম যে তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা
ইলেকট্রিসিটি থাকবে না। এ সময় ব্যাংক আমানতের মুনাফার উপর উৎসে কর 20% থেকে কমিয়ে 10% করা এবং সারচার্জ ধাপে ধাপে উঠিয়ে নেওয়ার দাবি জানায় ঢাকা চেম্বারের নেতারা। করের বোঝা না চাপিয়ে ব্যবসা সহায়ক কর কাঠামো তৈরির প্রস্তাব তাদের। অন্যান্য এসেনশিয়াল প্রয়োজনীয় কাগজ ব্যবহৃত হচ্ছে, এক্সপোর্টে কাগজ ব্যবহৃত হচ্ছে, প্রত্যেক কাগজ ব্যবহৃত হচ্ছে। এই জন্য ওভারঅল যে ডিউটি স্ট্রাকচার এটাকে একটু রিভিউ করা দরকার। বাংলাদেশের যে পেপারগুলো আমাদের প্রোডাকশন হয় না, আমাদের পাশে আমাদের পেপার মিল অ্যাসোসিয়েশনগুলো আছে, যে পেপারগুলো এখানে প্রোডাকশন হয় তাদেরকে প্রোটেকশন দেন, কারণ দেশীয় শিল্পের দরকার আছে। আলোচনায় রপ্তানি বান্ধব বাজেট প্রণয়নের আশ্বাস দিলেও আপাতত কর্পোরেট কর কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আপনি ভ্যাট দিচ্ছেন, আরেকজন একদম দিচ্ছেন না, এটা তো হয় না। আরেকটা কথা আমি বারবার বলছি, ভ্যাট কিন্তু ব্যবসায়ীরা দেয় না, ব্যবসায়ীরা হচ্ছে ভ্যাটের কালেক্টর। সরকারের পক্ষে তারা কাস্টমার থেকে ভ্যাটটা কালেক্ট করে সরকারকে জমা দিয়ে দেয়। এই জিনিসটা আপনাদের ব্যবসায়ীদের বোঝাতে হবে যে ভাই আমি তো আমার পকেট থেকে দিচ্ছি না, আই এম কালেক্টিং ইট ফ্রম কাস্টমার এবং আমি ওই টাকাটা জমা দিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে যে নোশনগুলো আছে এখান থেকে বেরোতে হবে। এদিন বিকেলে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে মুদ্রণ শিল্প ও পেপার ব্যবসায়ীরা কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধার দাবি জানান। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। 1.5 মাসের বেশি সময় ধরে চলমান জ্বালানি তেলের সংকট ও ভোগান্তির মধ্যে এবার বাড়ছে গণপরিবহনের ভাড়া। এ বিষয়ে সিদ্ধান্ত আসছে আগামীকাল। কদিন আগেই বাড়ানো হয়েছে তেলের দাম। আশা ছিল এতে ফিলিং স্টেশনের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কমবে, তবে সে আশায় গুড়ে বালি। পর্যাপ্ত তেলও পাওয়া যাচ্ছে না। তীব্র গরমে পাম্প অপেক্ষা হয়ে পড়ছে আরও অসহনীয়। ইমরান হোসেন কাজ করেন একটি বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানে। তেল নিতে ভোর 6টায় লাইন ধরেন রাজধানীর বিজয় সরণির একটি ফিলিং স্টেশনে। প্রায় 6.5 ঘন্টা অপেক্ষার পর মোটরসাইকেলের জন্য তেল পেয়ে যেন যুদ্ধজয়ের উচ্ছ্বাস। তবে জ্বালানির এই সমস্যা নিয়ে তার রয়েছে মারাত্মক ক্ষোভ। অনেক খুশি বলার মতো না। যখন সামনে আসি, পাম্পের সামনে ছিলাম, তখন থেকে অনেক খুশি। এত কষ্ট যুদ্ধ করলাম। ইমরানের মতো অনেকেই লাইনের জাতাকলে পিষ্ট অতিষ্ঠ। দাম বাড়লে সমস্যার সমাধান হবে সেই আশায় গুড়ে বালি। হয়নি, অবস্থার অবসান, অব্যাহত দীর্ঘ লাইন। 5টা 5:30 বাজে লাইন ধরছি, মনে করেন এমন তাহলে কি পাম্পের ধারে যাইতে পারতেছি না, বিআইপি লাইনের লিগে আগাইতে পারতেছি না, ঠিক মতন খাইতেও পারতেছি না, ঘুমাইতেও পারতেছি না এই তেলের কারণে। আমাদের সংসার চালাইতে এখন খুব কষ্ট, আমরা হিমশিম খাইয়া যাচ্ছি। ভেবেছিলাম যে হয়তো জ্বালানির দামটা বাড়লে সমস্যাটা সমাধান হবে, কিন্তু আমার মনে হয় সরকারের আরো কঠোর হওয়া উচিত। সব পাম্পে যদি তেল থাকতো তাহলে এরকম লাইন থাকতো না। জ্বালানি পাম্প সংশ্লিষ্টরা বলছেন 20% জ্বালানি সরবরাহ বাড়িয়েছে সরকার, মজুতও বেশ। তবে মানুষের উৎকণ্ঠা দূর না হলে এই সমস্যার সমাধান সম্ভব হবে না। এটা হচ্ছে সংকটের কারণে মানুষের অতিরিক্ত চাহিদা, যাদের প্রয়োজন নেই তারাও ফিউল নিতে আসছে। আমরা আহ্বান করবো মানুষকে, যাদের আপনাদের জ্বালানি এই মুহূর্তে প্রয়োজন নেই, আপনার ট্যাঙ্কিটা অর্ধেক আছে, আপনারা প্লিজ আপনারা আসেন না, আপনাদেরটা শেষ পর্যায়ে যাক, যখন প্রয়োজন তখন আসেন। তাহলে কিন্তু এই মানুষের ভোগান্তি, যাদের প্রকৃত প্রয়োজন, তারা বঞ্চিত হবে না। সম্প্রতি বেড়েছে জ্বালানির দাম, এর প্রেক্ষিতে বাড়ছে পরিবহনের ভাড়া। বুধবার সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জানান ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হবে আগামীকাল। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। টাঙ্গাইলে কৃষকদের জন্য ডিজেল প্রত্যয়নপত্র চালু করেছে প্রশাসন। কৃষকদের অভিযোগ, একাধিকবার কৃষি অফিসে যেও মিলছে না প্রত্যয়নপত্র, আবার পাম্প থেকে সময় মতো তেলও পাচ্ছেন না তারা। এ অবস্থায় চলতি বোরো মৌসুমে পর্যাপ্ত সেচ দিতে না পারায় দুশ্চিন্তায় কৃষকরা। আতিকুর রহমানের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। তেল পাম্পে ভিড় ও ভোগান্তি কমাতে টাঙ্গাইলে কৃষকদের জন্য চালু করা হয়েছে ডিজেল প্রত্যয়নপত্র। কৃষকদের অভিযোগ, এই প্রত্যয়নপত্র ছাড়া কোনো পাম্পেই মিলছে না ডিজেল, অথচ একটি কাগজের জন্য একাধিক ডেস্ক ঘুরতে হচ্ছে, আবার কখনো এক দপ্তর থেকে অন্য দপ্তরেও যেতে হচ্ছে। এতে ভোগান্তি বেড়েছে তাদের। সারাদিন এখানে সিরিয়াল দিয়ে আপনার হচ্ছে গিয়ে যে এই প্রত্যয়ন নিলাম, যে তেলটা পাই এই তেল তো হয় না, তো কোনোদিন ফিরে যাওয়ার লাগে, আর সকাল থেকে আসছে আমি তেল পাইনি। এদিকে যারা এই কার্ড পেয়েছেন তারাও পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছেন না ডিজেল। এতে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। অনিশ্চয়তার মুখে পড়ছে চলতি মৌসুমের বোরো আবাদ। তো মনে করছি যে এই কার্ডটা যদি আমরা যে কোনো পাম্পে দিলে হয়তো ওইখানে ওনারা সিগনেচার দিয়ে তেলটা দিয়ে দিবে,
কিন্তু এনে তো আরেকটা সমস্যা দেখতে সকালে থেকে আসি খাওয়া না দাওয়া না 10 মাইল ভাগে থেকে আসি আমরা কৃষি অফিসে থেকে ফর্ম নিলে বলছে পাম্পে তেল দেয়। অবশ্য কৃষি কর্মকর্তা বলছেন কৃষকদের প্রত্যয়ন পত্রের মাধ্যমেই ডিজেল দেয়া হচ্ছে। যাচাই বাছাইয়ের মাধ্যমে এটা প্রত্যয়ন হচ্ছে, ফিল আপ করতে হয়, তাদের হচ্ছে কি টাইপের হচ্ছে যন্ত্র বা কিসের জন্য তেল নিচ্ছে, আমরা সেটা যাচাই বাছাই করবো, প্রকৃত কৃষক সেটা দেখে হচ্ছে আমরা প্রত্যয়ন পত্র দিচ্ছি। কৃষকদের দুর্ভোগ লাঘবে প্রত্যয়নপত্রের প্রক্রিয়া সহজীকরণ ও পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল সরবরাহ নিশ্চিতে উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ করছি পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইম। ধন্যবাদ।